পেয়ে লাভ নেই। হ্যাঁ, কথাটা হয়তো খুব সহজ, কিন্তু যে মানুষটা কষ্টের মধ্যে দিয়ে যায় তার জন্য এই কথাটা সবচেয়ে কঠিন সত্য। জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে। যাকে নিজের ভেবেছিলাম সে হয়তো আজ আর পাশে নেই। যার জন্য এত স্বপ্ন দেখেছিলাম হয়তো সেই স্বপ্নটাই একদিন ভেঙে যায়। কখনো মানুষ হারিয়ে যায়, কখনো সম্পর্ক হারিয়ে যায়, আবার কখনো নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলি। তখন মনে হয় আমাদের সাথে কেন এমন হলো। কিন্তু সত্যিটা হলো, জীবন কারোর জন্য থেমে থাকে না। তুমি কাঁদো কিংবা হাসো, তুমি ভেঙে পড়ো কিংবা শক্ত থাকো, সময় তার নিজের নিয়মে চলে যাবে। আজ যে কষ্টটা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে, একদিন হয়তো সেই কষ্টটাই তোমাকে আরো শক্ত মানুষ বানাবে। মনে রেখো, জীবনের পথ সবসময় ফুল থাকবে না। কখনো কাঁটা আসবে, কখনো অন্ধকার আসবে, কখনো এমন রাস্তা আসবে যেখানে কাউকে পাশেই পাওয়া যাবে না। কিন্তু তাই বলে কি পথ চলা বন্ধ করে দিতে হবে? না, মাঝপথে যে দুঃখ আসে, যে কষ্ট আসবে, সেগুলো নিয়েই চলতে হবে। কারণ জীবন মানেই শুধু সুখ নয়, জীবন মানে সুখের পাশে দুঃখ, হাসির পাশে কান্না, সাফল্যের পাশে ব্যর্থতা, আর পাওয়ার পাশে হারানোর গল্প। তুমি যদি প্রতিটি কষ্ট পেয়ে থেকে পালাতে চাও, তাহলে হয়তো জীবনের অনেক সুন্দর অধ্যায়ও তোমার দেখা হবে না। কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর সকালটা আসে সবচেয়ে দীর্ঘ রাতের। তাই আজ যদি মন খারাপ থাকে, নিজেকে একটু সময় দাও। কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নাও, কিন্তু সারা জীবন কেঁদে থেকো না। মনে রাখবে, একদিনের কান্নার থেকে দুদিনের শোকটা সবচেয়ে বেশি শ্রেয়। কিন্তু সারা জীবন কেঁদে থেকো না। যে চলে গেছে তাকে যেতে দাও। যে তোমাকে বুঝতে পারেনি তার কাছে বারবার নিজের মূল্য বোঝাতে যেও না। যে তোমার জীবনের থাকার চেষ্টা করে না, তাকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করো না। কারণ তোমার জীবনটা তোমার গল্পের এক একটা অধ্যায় শেষ হয়ে গেছে মানেই পুরো গল্পটা শেষ হয়ে যায়নি। হয়তো সামনে এমন একটা অধ্যায় অপেক্ষা করছে যেখানে তুমি আবার হাসবে, আবার স্বপ্ন দেখবে, আবার নতুন করে বাঁচতে শিখবে, আবার নতুন করে নিজেকে চিনবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বুঝতে পারবে যে কষ্টের জন্য তুমি এক সময় রাতের পর রাত ঘুমাতে পারোনি। সেই কষ্টটাই তোমাকে আজকের মানুষটা বানিয়ে দিয়েছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সে হয়তো তোমাকে শিখিয়েছে কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। যে ব্যর্থতা তোমাকে ভেঙে দিয়েছিল, সেটাই হয়তো তোমাকে শিখিয়েছে কীভাবে আবার দাঁড়াতে হয়। তাই জীবনে কষ্ট এলে কষ্টকে অভিশাপ ভেবো না। কখনো কখনো কষ্ট জীবনের এক একটা অধ্যায় এবং শিক্ষক হিসাবে তোমার জীবনে আসে। জীবন থেমে থাকবে না। তোমার মন খারাপ হলেও সকাল হবে। তুমি ভেঙে পড়লেও সময় চলে যাবে। কেউ তোমাকে ছেড়ে গেলেও পৃথিবী থেমে থাকবে না। তাই কষ্ট পেয়ে লাভ নেই। জীবন জীবনের মতোই চলবে। মাঝপথে দুঃখ আসবে, কষ্ট আসবে, প্রিয় মানুষ হারানোর ব্যথা আসবে, ব্যর্থতা আসবে। সব কিছু নিয়েই তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ তুমি শুধু সুখের জন্য জন্মাওনি, তুমি কষ্ট পেয়েছো নিজের খুঁজে পাওয়ার জন্য জন্মেছ। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু এমন একদিন আসবে তুমি শুধুই হাসবে, তুমি তোমার মাঝেই আসবে। আজ হয়তো তোমার সময় খারাপ, তোমার পরিস্থিতি খারাপ, কিন্তু সবসময় তো আর একরকম থাকবে না। আল্লাহর উপর ভরসা রাখো, তুমি আবার উঠে দাঁড়াবে। সবাই উঠে দাঁড়াতে পারলে তুমিও পারবে। তুমি কেন ব্যর্থতার মাঝে নিজেকে কষ্ট লুকিয়ে আড়াল করে রাখবে? আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু মনে রেখো, খারাপ সময় চিরদিন থাকে না। তাই চোখের পানি মুছে ফেলো, নিজেকে আবার গুছিয়ে নাও। ধীরে ধীরে হাঁটো, কিন্তু থেমে যেও না। আর তোমার গল্প এখনো শেষ হয়নি। হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখন লেখা বাকি, যেটা
আস্তে আস্তে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে যাবে। অপেক্ষা করো সেই সময়টার জন্য। ভালো থেকো প্রিয় বন্ধু।